নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সবাই রেডি তো? কিসের জন্য রেডি? আজ সেই 4 বছরের অপেক্ষার আজকে শেষ হবে, অবসান হবে। 4 বছর ধরে আমরা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য ওয়েট করে থাকি। আজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাত 12:30টায় নিউ ইয়র্ক স্টেডিয়ামে খেলা আছে আর্জেন্টিনা আর স্পেন। তো 4 বছর আগে আমরা দেখেছিলাম মেসির হাতে কাপ উঠেছিল, বহুল প্রতীক্ষিত। ভগবানও চাইছিলেন যেন মেসি ওয়ার্ল্ড কাপ জেতে, সেইভাবে মেসি কাপ উঠেছিল। আর্জেন্টিনার দর্শকদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু আজ এখন দেখার যে পরপর ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা এবং মেসি ওয়ার্ল্ড কাপ জেতে না 2010 সালের পর 16 বছরের খরা কাটিয়ে স্পেন আবার ওয়ার্ল্ড কাপ জেতে। আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট। কেন? মেসি ফ্যাক্টর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কাজ করছে এবং এই জন্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হচ্ছে। আর স্পেনের তরুণ তুর্কি, তারাও দুর্দান্ত ফুটবল খেলছে। বিশ্বের 1 এবং 2 এই দুজনের মধ্যে আজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে থার্ড প্লেস ম্যাচ হয়েছে, যেখানে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে এবং আমি ফ্রান্সকে এগিয়ে রেখেছিলাম এবং স্কোর বলেছিলাম 3-2। দেখা গেল হাই স্কোরিং ম্যাচ হয়েছে, মানে আমার এক্সপেকটেশনের বিয়ন্ড এক্সপেকটেশন হয়েছে, আরও অনেক বেশি গোল হয়েছে এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে। এবং ক্যান ইউ ইমাজিন যে স্কোর 4-6 হয়েছে, মানে 10 গোল হয়েছে এক ম্যাচে। এবং এই ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি স্কোরিং ম্যাচ এটাই, থার্ড প্লেস ম্যাচ, যেখানে ইংল্যান্ডের হয়ে প্রথম 3 মিনিটে গোল করে রাইস, এরপরে 18 মিনিটের মাথায় গোল করে কনসা, এরপরে 37 মিনিটে করে সাকা, এবং তারপরেই আবার 46 মিনিটে মানে অ্যাডেড টাইমে ফার্স্ট হাফের সাকা তার দ্বিতীয় গোল করে এবং ইংল্যান্ড 4-0 এগিয়ে থেকে প্রথম হাফ শেষ করে। কে ভেবেছিল যে 4-0 এগিয়ে থাকার পর ফ্রান্স এইভাবে ফিরে আসবে? কিন্তু সেকেন্ড হাফে খেলা শুরুর পরে ফ্রান্স কিন্তু যথেষ্ট তীব্রভাবে ফিরে আসে। এমবাপে 48 মিনিটে তার প্রথম গোল করে, ফ্রান্সের প্রথম গোল করে। তারপরে সেকেন্ড গোল আসে ফ্রান্সের, বারকোলা, তিনি 54 মিনিটে গোল করে। এরপরে ফ্রান্সের হয়ে তৃতীয় গোল করে এমবাপে এবং এমবাপে নিজের গোল করে নিজের দ্বিতীয় গোল 66 মিনিটে আসে। স্কোর হয় 4-3। এরপরে ফ্রান্স কিন্তু চেষ্টা করছে যে যেভাবেই হোক স্কোর লেভেল করার। সেই মতো ফ্রান্স প্রচুর অ্যাটাকিং খেলেছে, কিন্তু ঠিক একটা 87 মিনিটের মাথায় ইংল্যান্ড পেনাল্টি পায় এবং সাকা গোল করতে কোনো ভুল করেনি। সাকা গোল করে ইংল্যান্ডের হয়ে পঞ্চম গোল এবং নিজের তৃতীয় গোল। ইংল্যান্ড 5-3 গোলে এগিয়ে যায়। এরপরেও কেউ ভেবেছিল যে আরও গোল হবে, এরপরেও গোল আসে। ফ্রান্সের হয়ে ডেমবেলে 90 মিনিট প্লাস অ্যাডেড টাইমে 6 মিনিটের মাথায় গোল করে এবং স্কোর হয় 4-5। এরপরেও শেষ নেই এখানে, বেলিংহাম 90 প্লাস 8 মিনিট অ্যাডেড টাইমের মাথায় গোল করে এবং স্কোর হয় 6-4 এবং 6-4 স্কোরে খেলা শেষ হবে এবং ইংল্যান্ড থার্ড প্লেস ম্যাচ জেতে। তো এই খেলাটা যারা দেখোনি, আমি বলছিলাম না যে এই খেলাটা মিস করো না, খুব এন্টারটেনিং এবং বলবো যে অ্যাটাকিং খেলা হবে এবং সেটাই কিন্তু হলো। মানে গোলের বন্যা বয়ে গেল। এবার যেটা বলে ফুটবলের শেষ কথা বলে গোল, সেই গোলই দেখে গেছে সারা দর্শক, প্রায় সারা মাঠের দর্শক 10-10টা গোল দেখতে পেয়েছে। যাই হোক, তাতে থার্ড প্লেসের ম্যাচ যথেষ্ট উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। আজ ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনালের শেষ ম্যাচ। এরপরে আবার 4 বছর আমাদের দীর্ঘ প্রতীক্ষা করতে হবে এবং এই 4 বছর পরে অনেক প্লেয়ার আছে যাদের আমরা দেখতে পারবো না। এই ফাইনালে অবশ্যই মেসি যে খেলছে আর্জেন্টিনার হয়ে, আর্জেন্টিনার লেজেন্ড, ওয়ার্ল্ডের ফুটবলের লেজেন্ড, সে হয়তো তার শেষ বিশ্বকাপ খেলছে, হয়তো এখানে একদম পারফেক্ট মানে কনফার্ম শেষ বিশ্বকাপ খেলছে। এর পরের বিশ্বকাপে তাকে আর আমরা দেখতে পারবো না, যে কারণ তার এখন বর্তমান বয়স হচ্ছে 39।
তো মেসি আজকে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতে কি না সেটাই দেখার। মেসির স্বপ্ন পূরণ হয়েছিল 2022 সালে। আজ আবার মেসি আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনার সকল সমর্থক, আমাদের ভারতেও আর্জেন্টিনার চেয়ে বেশি সমর্থক ভারতে আছে আর্জেন্টিনার, তো তাদের মুখে হাসি ফোটাতে পারে কিনা এটাই দেখার। অবশ্যই খেলা সমানে সমানে শেয়ানে হবে। স্পেন একদম ইয়াং টিম, বলবো যে ইয়াং এবং অবশ্যই এক্সপিরিয়েন্স দুজনের ভারসাম্য আছে, এবং স্পেন যথেষ্ট ভালো খেলছে এবং তাদের যে কোচ একদম ট্যাকটিক্যালি তাদের প্লেয়ারদের খেলাচ্ছে, প্রপার প্ল্যানিং করে খেলাচ্ছে। সেমিফাইনালে আমরা দেখেছিলাম ফ্রান্সের এগেনস্টে, তো সেই হিসাবে ম্যাচটা খুব ইজি হবে না আর্জেন্টিনার ক্ষেত্রে। হ্যাঁ, মেসি একটা বড় ফ্যাক্টর আছে। মেসি এমন একজন প্লেয়ার যে 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দিতে পারে, তার কাছে একটা সুযোগই যথেষ্ট, 10টা সুযোগ লাগে না, এবং দুর্দান্ত ফর্মে আছে মেসি। তো সেই জন্য খেলা শেয়ানে হবে। ইউথ ভার্সেস ওল্ড। ইউথ বলতে লামেলা ইয়ামেল, সে তার প্রথম বিশ্বকাপ খেলছে এবং দেখা যাচ্ছে কি গেস হোয়াট, যে তার প্রথম বিশ্বকাপেই সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে। আর মেসি হয়তো তার শেষ বিশ্বকাপ খেলছে, এবং শেষ বিশ্বকাপে সে চাইবে তার জার্নিটা জিত দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে শেষ করার। তো মেসি ভার্সেস ইয়ামাল, এই যুদ্ধটা আমরা দেখব, এবং অবশ্যই খেলার স্কোর কি হবে, সেই প্রেডিকশান কি হবে, কে জিতবে, সেটা নিয়ে আমি প্রতি ম্যাচেই বলে আসছি। তো এই ম্যাচে কি হবে সেটা সবাই হয়তো অপেক্ষা করছো। তো আমার প্রেডিকশান এই ফাইনাল ম্যাচে কি, তোমাদের প্রেডিকশান কি? আমার প্রেডিকশান অবশ্যই স্কোর লাইন হবে 2-1। হ্যাঁ, 2-1। কারণ বেশি স্কোরিং ম্যাচ হবে না এটা আশা করা যায়, কারণ যেহেতু ফাইনাল অল আউট কেউ যাবে না, নিজের ডিফেন্সকে আগে শক্তপোক্ত করে রাখবে, আঁটোসাঁটো করে রাখবে, তারপরে অল আউট যাবে, খেলবে। তো সেই জন্য 2-1। এবং কে 2 কে 1 গেস করো। অবশ্যই আমার আজকে চয়েস আর্জেন্টিনা 2, স্পেন 1। কেন আর্জেন্টিনা? অবশ্যই মেসির জন্যই আর্জেন্টিনা এগিয়ে। মেসি যে ফর্মে আছে, যেভাবে খেলছে, গোল না করলেও গোল করাচ্ছে, তো সেই জন্য মেসিকে এবং মেসি যেভাবে একটা চান্সকে পুরো কনভার্ট করছে, সেই জন্য মেসিকে এগিয়ে রাখছি, আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। খেলার স্কোর আর্জেন্টিনার পরে 2-1, এটা আমার প্রেডিকশান। এবার সবাই বন্ধুরা রেডি হও ম্যাচ দেখার জন্য। নিউ ইয়র্ক স্টেডিয়ামে আজ ভারতীয় সময় 12:30টায় খেলা শুরু, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ধুমধুমার ম্যাচ। কে শেষ হাসে সেটাই এখন দেখার। আমার প্রেডিকশান আমি বলে দিই, তোমরা কাকে এগিয়ে রাখছো, এবং আর্জেন্টিনার সমর্থকরা হয়তো আমাকে এখন ফেভার করবে যে আমি তাদের ফরে বলেছি। অবশ্যই ফরে বলার নেই, আমি যেটা বুঝি আমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেটাই বললাম। তোমাদের কি মনে হয় কে জিতবে, কে ওয়ার্ল্ড কাপ ফাইনালের শেষ হাসবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর অবশ্যই আরেকটা ব্যাপার আমি তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে বেট স্কোরার, মানে টপ স্কোরার ওয়ার্ল্ড কাপে এখন কিন্তু এমবাপে 10 গোলে রয়েছে, মেসি রয়েছে 8 গোলে। তো মেসিকে আজকে 2 গোল করতেই হবে এমবাপের সমান হতে, তাহলে গোল্ডেন বুট পাবে। আর যদি হ্যাটট্রিক করে তাহলে এমবাপেকে এগিয়ে যাবে, মানে শেয়ার হবে গোল্ডেন বুটটা। আর যদি 3 গোল করে তাহলে এমবাপেকে ছাড়িয়ে যাবে। তো এখন মেসি 2 গোলে পিছিয়ে আছে এমবাপের থেকে, তার থেকেও যদি মেসি গোল্ডেন বুট পাক কি না পাক, ওয়ার্ল্ড কাপ জেতা। তাতে যদি অ্যাসিস্টও করে তাতেও কোনো অসুবিধা নেই, যেটা আমরা সেমিফাইনাল দেখেছিলাম। তো বন্ধুরা সব রেডি হও, ওয়ার্ল্ড কাপ জ্বরে আমরা কাবু হয়ে গেছি। আজকে লাস্ট ম্যাচ, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হচ্ছে, এবং অবশ্যই এনজয় করো, এটা ধুমধুমার ম্যাচ হতে চলেছে।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।